নিরীহ দরিদ্রের সাথে আমাদের অন্যায় বিচার চলেছে। ইসলাম তো এই কথাই বলে নাই। ইসলাম শান্তির ধর্ম, শান্তির দিন। ইসলাম সুশৃঙ্খল বজায় রেখেছে। ইসলাম মানবতার মুক্তি। যিনি হচ্ছে আমার নবী আখে মাওলাতুল দানে মদিনা সরকার কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ গ্রহণ যারা করতে পেরেছে, যারা করবে, এরা প্রকৃত মুমিন হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার বাবা যারা ভাইরা, আব্দুল মামুর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছ থেকে জানতে চাই, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفي فرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. قل آتوا الله ورسوله عملا صالحا وقال أيضا بسم الله الرحمن الرحيم. فإذا قرئ القرآن فاستمعوا له وانصتوا لعلكم ترحمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله تعالى عليه الصلاة والسلام لا ينصر صوركم وأموالكم ولكن ينظر في قلوبكم أعمالكم. أو قال النبي صلى الله تعالى عليه الصلاة والسلام أتاجر الصدق الأمين مع النبيين والصديقين والشهداء. رواه الترمذي الشريف. في شان حبيبه ومعشوقه مخبرا وأميرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আরে মদিনাবাসী ধন্য তোদের এ জীবন, তোদের মাঝে তাশরীফ আনলেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
কবে জানি ডাকাছে যায় সাদের বাড়ি ঘর ছাড়িতে, আপন পোশাক খুলে রেখে সাদা কাপন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মগজ কুরআন রূহে ঈমান জানো দিল, মগজ কুরআন রূহে ঈমান জানো দিল, হাসতে হবে রহমতাল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুআজ্জাজ হাজিরিন, আজকের এই ঐতিহ্যবাহী সোনাখান্দা দরবার শরীফের মুবাল্লিগ মরহুম মকতুব সিফুর রহমান জহুর আলী সাহেবের প্রথম বার্ষিক ও সকল কবরবাসী স্মরণে সুন্নি মহাসম্মেলন 2025 উক্ত মাহফিলে মাননীয় সভাপতি উস্তাদুল উলামা আল্লামা মুফতি শফিকুর রহমান পীর সাহেব কিবলা দামান খাতিব হায়াতি ওয়া ইলমিহি সকলে বলে আমিন। আজকের মাহফিলের সভাপতি বিশিষ্ট মুরব্বী জনাব মোহাম্মদ আনিসুর রহমান শম্মুজ আলী সাহেব খালিনগর। আজকের এই মাহফিলের প্রধান অতিথি সোনাহান্দা বহুমুখী কামিল মাদ্রাসার অধ্যক্ষ, যিনি লেখক ও গবেষক মনাজির আজম হযরতুল আল্লামা শাহ সফি মোহাম্মদ রহমান পীর সাহেব কিবলা দামান খাতিব হায়াতি ওয়া ইলমিহি সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক নবযুগ রদীয়মান পীর তরিকত রহমায়ে শরিয়ত হযরত আল্লামা আলহাজ সৈয়দ আবুল কাসেম নূর পীর সাহেব হুজুর। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমানী সাহেব কিবলা খলিফা সোনাহান্দা দালহুদা দরবার শরীফ। বিশেষ অতিথিবৃন্দগণ মৌলানা মোশাররফ হোসেন মাসুক সাহেব, মৌলানা আব্দুর রহমান সাহেব, মৌলানা আজাদুল ইসলাম ওলি হুজুর সাহেব, মৌলানা আব্দুল ওয়াহিদ মানিকুর রহমানিক সাহেব, মৌলানা ইদ্রিস আলী সাহেব, মৌলানা আজিজুর রহমান সাহেব, মৌলানা তোফাজ্জল হক বশির আনসারী সাহেব, মৌলানা মুফতি আল আমিন সাহেব, মৌলানা নাসিরুজ্জামান সাহেব সহ আমন্ত্রিত অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে মঞ্চে আসন গ্রহণ করেছেন আমার বন্ধুবর্গ সমস্তবাসী বক্তা হযরত মাওলানা মুশির রহমান উজ্জ্বল হাফেজ মোশাম উজ্জ্বল সাহেব সহ দিগার উলামায়ে কেরাম আহলে সুন্নাহ অবস্থানরত আমার বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, ভাইরা, বাজার ব্যবসায়িক, শ্রমিক, কৃষক, ভারী করে অবস্থানরত প্রধানশীল আমার মহাবন্দা সকলের খেদমত গুনাহগার আব্দুল মুকিস সাইন সুন্নি আল কাদের আবরুস সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। যারা আসতেছেন মারহাবা, আসেন। আমি শুরুতে একটা কথা বলবো। নবীজি বলেছেন মিশকাত শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী প্রশ্ন করতে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার খেদমতে জানতে চাই ইসলামের মধ্যে উত্তম কাজ কোন জিনিস? আইয়ুল ইসলাম, ইসলামের মধ্যে উত্তম কাজ কোন জিনিস? আমরা দু একটা আলোচনা শুনি মাগরিব পরে,
পিসা বজুর উপর আর পিসা সুন্দর আলোচনা করেছেন, তরিকতের উপর সর্বসারি করেছেন। ধন্যবাদ হুজুরকে, আল্লাহ হুজুরের আলেমে আলেমুল খুদ্দুক সকলে বলে আমিন। বিশেষ করে এমন নবী বলেছেন যিনি আব্দুল্লাহ ইবনে আমর, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ সর্বপ্রথম কোনটা? আবার রাসূল বলেছেন ক্বালা তুতিমুত তাআম। আমি অনুরোধ করব মাহফিল থেকে কিছু না কিছু বাড়িতে নেওয়ার চেষ্টা করবেন। রাসূল বলেছেন ক্বালা তুতিমুত তাআম, তুমি এতিমকে অনাহারীকে খাবার দেবে। সুবহানাল্লাহ। ইসলামের সর্বোত্তম কাজ এতিম মিসকিনের প্রতি সদাচরণ হওয়া। সূরা বাকারা হয়তো আমরা অনেকে জানি 67-68 নম্বর আয়াতে এই কথাই বলেছেন আল্লাহ। মুসা কালিমুল্লাহ সালামের যৌবনে বলা হয়েছিল যে তোমরা এতিম মিসকিনের প্রতি সদাচর হও, পিতা এবং মাতার প্রতি সদাচর হও। হয়তো আমি হাফেজ চাম না, ওই যে খাজা মুসা আলী কওমিহি আছে না ভাই, জিল কুরবা ইয়াতাম ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল, এভাবে উল্লেখ করা হয়েছে। এই জন্য আজকের মাহফিল থেকে মুক্তকৃত কথা বলবো। আমরা বর্তমান সমাজে এতিম এবং মিসকিনের প্রতি ধনাত্মবান যারা আমরা আছি, আমরা সদাচরণ করি নাই, বরঞ্চ তাদের সাথে আমরা জুলুম করতেছি। অনাহায় দরিদ্র মানুষের লোক আমাদের জুলুম শুরু হয়েছে। নিরীহ দরিদ্রের সাথে আমাদের অন্যায় বিচার চলেছে। ইসলাম তো কথাই বলে নাই। ইসলাম শান্তির ধর্ম, শান্তির দিন। ইসলাম সুশৃঙ্খল বজায় রেখেছে। ইসলাম মানবতার মুক্তি। যিনি হচ্ছে আমার নবী আখির মাওলাতুল দানে মদিনা সরকার কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ গ্রহণ যারা করতে পেরেছে, যারা করবে, এরা প্রকৃত মুমিন হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার বাবা যারা ভাইরা, আব্দুল ইবনে আমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছ থেকে জানতে চাই, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ, উত্তম কাজ কোনটি? আমার নবী ফরমান ইসলাম আর সাহাবীরা রে আমি তোদেরকে বলে দিয়ে জানায়া দেই, শোনো, ইসলামের মধ্যে উত্তম কাজ হইল কি জানো? এতিম মিসকিনকে খাবার দেবে, অনাহারীদেরকে খাবার দেবে, এতিম মিসকিনের মাথায় হাত পড়া দেবে। সাহাবী আরজ করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরের নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছ থেকে আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি ইসলামের মধ্যে কোন উত্তম কাজ আছে? আমার নবী বলেন আছে। কালা নবী সাল্লাল্লাহু নবী বলেন তোমার উত্তম কাজ হচ্ছে লাম তারিফ ওয়ালাম ইউরিফ ফাসাল্লিম আলাইহি, তুমি মানুষকে চিনো বা না চিনো দেখো, বা দেখার পরে পরে, একটা মানুষকে দেখার পরে পরে তুমি সালাম করবা, কারণ ইসলামের অন্যতম কাজ হচ্ছে সালাম। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার বাবাজিরা ভাইরা, আজকের এই মহৎ অনুষ্ঠানে উলামায়ে কেরাম সুন্দর আলোচনা করেছেন। গুনাহগার মাত্র কিছু কথা বলবো। আমার বাবাজিরা ভাইরা, আমরা সবাই জানি, আমরা সবাই ইসলামের আদর্শ গ্রহণ করেছি। আমার নবীর মোহাব্বত ভালোবাসা অন্তরে অবশ্যই সকলের আছে। আমরা আশিকে রাসূল, আমরা আশিকে রাসূল, সুন্নি মনে আশিকে রাসূল দাবি করি, কিন্তু আমাদের এখনো নিজের অহংকার তাকাব্বরে কোনো পেরাইতে পারি নাই। এখনো আমাদের বিপদ থেকে, অন্যায় থেকে বিচারতে ফিরতে পারি নাই। আসুন আমার ভাইরা বাবাজিরা, নবী কামলিওয়ালা নবী, জিন্দা নবী, সাহাবারা শিক্ষা দিলেন, সাহাবীরে আমার সাহাবীরা, তোমাদেরকে আমি রাসূল শিক্ষা দিয়ে দিলাম, তোমরা প্রথম নম্বরে মিসকিনকে খাবার দিবা, 2 নম্বর খায়রাকুম তাআমা, আমার রাসূল শিক্ষা দিলেন লাম তারিফ ওয়ালাম ইউরিফ, তুমি মানুষকে চিনো তো বা না চিনো সালাম করবা। সালাম ইসলামের শান্তি, সালামের শান্তি আনে। সালামের মধ্যে মানুষের মানবতা ফেরায়। সালাম যখন কোনো মানুষকে দিয়ে দিবা, সালাম দিলে মানুষের অন্তর অহংকারটা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা ইমাম সাহেব যারা আছি, আমরা সালাম করতে রাজি হই না মুসলিমরা। আল্লাহ নবী সাহাবীদেরকে আনুস করে বলেন, দাওয়াত দিয়ে বলেন, সাহাবীরা আমি রাসূল তোদেরকে জানাই দিলাম, তোরা সালামের কথাটা সুন্দর করে প্রচার কর। সালাম মানুষকে শান্তি দেয়, সালাম মানুষের
অশ্লীল খারাপ কষ্টে ফিরিয়ে দেয়, সালামে মানুষের মধ্যে মহব্বত ফিরিয়ে দেয়, সালামে আল্লাহর রহমত শুরু হয়ে যায়। গভীর মনোযোগ, আমার নবী মক্কার জমিনে কালেমা দাওয়া শুরু করে দিবেন। মক্কার কিছু বেমুসলিম কিছু মাসুম বাচ্চাদেরকে আমার রাসূল সালাম কালাম শুরু করে দিলেন। ছোট ছোট বাচ্চারা মক্কার, ওই বাচ্চারা আমার নবীর সালাম কালাম শোনার পরে তাদের বাসায় গিয়ে তাদের বাবার কাছে গিয়ে বলে, আব্বা কি জানি একজন মানুষ আমাদেরকে সালাম আসসালামু আলাইকুম বলে উল্লেখ করে দিয়েছেন। মক্কার বেঈমান মুনাফিক সবাই বুঝতে পারে মক্কার জমিনে একজন মানুষ যিনি নাম হলো আলামিন, যিনি কালমা দেওয়া শুরু করেছে মক্কায়, উনার আদব আচরণ বড় ভালো। কিছু মানুষ আমার নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গেল, আবার কিছু মানুষ আমার নবী মুহাম্মদ আলামিন বিশ্বাস করে, কিন্তু কালমা গ্রহণ করতে তাদের মনে শান্তি আসে নাই, মনে গ্রহণ করতে রাজি হয় নাই। গভীর মনোযোগ, হুজুর আব্দুল কাদের জিলানী আল জিলানী বাগদাদ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম সুনাসার মধ্যে প্রমাণ করে দিয়েছেন আমার নবীর এত সুন্দর গুণ ছিল, আমার নবী এত আদরের চরিত্রবান ছিলেন। আল্লাহ নবীর কথা দ্বারা চলন দ্বারা মক্কার বেঈমান মুনাফিকরা আমার নবীর কাছে যুগ যুগ করে মুসলমান হয়ে গেল। মুসলমান কলমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসা শুরু করে দিল। শামনগরের কিছু মানুষ খবর পাইল মক্কায় নাকি একজন নূরের নবী এসেছে। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। মক্কায় নূরের নবী আগমন করেছেন, আয়াতুল নবী আগমন করেছেন, আল আমিন নবী আগমন করেছে। শামনগরের মানুষগুলি আমার নবীর কাছে আছে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। মানুষগুলি আসার সিদ্ধান্ত হয়ে গেল। গভীর মনোযোগ, মানুষগুলি আমার নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। এই মনের ভাবনা নিয়ে শামনগরী মানুষগুলি মক্কায় আসা শুরু করে দিল। বাবারে মরুভূমি এলাকা মক্কা, এখনো যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, আমার রাসূল যে জায়গায় আমার নবী আগমন করেছেন, যে উজরা মর্গের পাশ থেকে বড় বড় উঁচু চটিলা পাহাড়ের পাশে আমার নবীজি ওই জায়গায় আগমন করেছেন। মক্কার মানুষগুলি হাজির হওয়া শুরু করে দিল। এই শামনগরের মানুষ হুজুর গাউসুল আব্দুল কাদের জিলানী আল জিলানী বাগদাদ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে নাম সুনাসার মধ্যে বলে দিয়েছেন আমার নবীর কাছে মুসলমান হওয়ার জন্য আসা শুরু করলাম। আমার রাসূল মক্কা সামনে করতে মানুষ আসবে। আমার নবীজি উজরা মার্কের মধ্যে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার নবী উজরা মার্কের মধ্যে সামনে করে মানুষ আসবে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে যিনি নবী পয়গম্বরের হাতে। আর আমার নবী মক্কা থেকে শামনগরের মানুষ দেখতেছে, আমার নবী দেখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইয়ানসুরু সুরিকুম আমালিকুম ওয়ালাকিন ইয়ানসুরু ফি কুলুবিকুম আমালিকুম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিলেন, আমার চিন্তা করিস না, টেনশন করিস না। খালিনগর দেওয়াতলির বাজাউলিয়া বাজারে প্যান্ডেলের ভিতরে যারা মাহফিল এসেছে, আমি রাসূলের মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে কুরআন কারীমের আয়াতে বলেছিলাম, কুল আতিউল্লাহু ওয়া রাসূলাহু আমালান সালিহা। নবীর উম্মত রে, তোরা আমি নবীকে ভালোবাস। আল্লাহ ঘোষণা করে, হাবিব ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবী গো, আপনার উম্মত যারা আপনার রাসূলকে ভালোবাসে, মুহাব্বত নিয়ে নেকগুলি আমল করবে, নেক আমল করবে, এই আমলগুলি হাশরের ময়দানে আমি মাওলার দরবারে বিশাল বড় জাযা দিয়ে দিব। নবীর মুহাব্বতে যদি হয়, কথা কোন ঠিক কিনা? আসুন ভাইরা, আমরা যারা মাহফিল আসতেছি, যারা আসবো, আমরা সবাই মনে ভাবো, ধারণা করব রাসূলকে আমরা দেখতে পারি নাই, সেই এখনো সেই শক্তি অর্জন করতে পারি নাই, হয়েছে না। আল্লাহ রাসূল আমাদেরকে দেখেন, কথা কোন ঠিক কিনা? নবী বলেন, লা ইয়ানসুরু সুরিকুম আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানসুরু ফি কুলুবিকুম আমালিকুম। উম্মত চিন্তা
করার কারণ নাই। আমি রাসূলকে তোরা দেখতে পারস না, আর মনে মনে ভাবিস না যে আমি রাসূল তোদেরকে দেখি নাই। তবে হ্যাঁ, আমি তিনতলা বিল্ডিং এর মালিক কেডা তাকে আমি দেখি নাই, চিনি নাই। সুন্দর রূপসী যুবতীকে, সুন্দর চেহারাওয়ালা মানুষকে, ওই লোককে আমি রাসূল দেখি নাই। হ্যাঁ, তবে আমি দেখি না, দেখবো না কেন? যারা আশিক রাসূল, আমি নবীর প্রেমিক, আমি নবীর ভালোবাসার উম্মত, যখন রাতে নিশিতে নির্জন একা ঘরে অথবা সানির ঘরে বৃষ্টি ঠক ঠক করে পড়ে, ইয়া রাসূলুল্লাহ বলে আমার উম্মত ডাক দেয়, আমি নবী মদিনার জমিন থেকে আমার উম্মতের পাশে দাঁড়িয়ে যাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার উম্মত মিসকিন, এতিম, গরীব, নিরীহ, দরিদ্র বলে কি হবে? আমি রাসূল তিনতলা, পাঁচতলা, 10 তলা বিল্ডিং এর মালিক কি দেখি নাই? যদি নবীর প্রেম না থাকে, কথা কোন ঠিক কি? আর আমাদের অন্তরে নবীর প্রেম আছে, কথা কোন ঠিক কি না? নবীকে ওয়ালাকিন ইয়ানজিরু ফি কুলুবিকুম আমালিকুম। সুবহানাল্লাহ। আমি রাসূলের মহব্বত নিয়ে যারা বসবে, আজকের মাহফিলটা নবীর মহব্বতের মাহফিল, কথা কোন ঠিক কি না? আল্লাহ রাসূলের মহব্বতে যারা আমরা আসতেছি, যারা আসবো, আমাদের গোটা জীবনটা ধন্য হয়ে যাবে, কথা কোন ঠিক কি না? আর এইদিকে মাহফিলটা, এই মাহফিলও অনেক উলামায়ে কেরাম, পীর সাহেবরা আসতেছেন, আর আমি মনে করব এটা ফির আউলিয়ার মাহফিল, কথা কোন ঠিক কি না? আমার বাবাজিরা নবীর মনোযোগ, আমার হুজুর আব্দুল কাদের জিলানী সিলসিলা সারি কিতাবে প্রমাণ করে দিলেন, আমার নবী আপনার নবী, দয়ার নবী। শোনো, ওই নবী উম্মতের কান্ডারি নবী, বামনগর থেকে মানুষগুলি আসবে আমার নবীর কাছে কালমা পড়ার জন্য। আমার নবী মুহাম্মদ রাদিয়াল্লাহু ওয়ারকের মধ্যে বসে বসে শামনগরের মানুষের খবর রাখে। জুরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা ভাইয়েরা, ওই দেখে আবু জাহিল উতবা সাহেবা মক্কা একটা মিটিং বসাইল। কার বিপক্ষে মিটিং? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কলমার দাওয়াত দেয়, মুসলমান হও, মুসলমান হও। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কালমার দাওয়াত দেয়, মুসলমান হও, মুসলমান হও। আমার নবী কালমার দাওয়াত শুরু করে দিলেন। শুরুতে আমার নবীর সালাম কালাম শুরু হয়ে গেল। আমার নবী শুরুতে খাবার সময় কিতাবের ভাষায় লেগেছে, 60 জন মিসকিনকে নিয়ে আমার নবী প্রতি ওয়াক্ত খাবার খাইতেন। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদার, সপ্তাহ চলে যায়, মাসের মাস চলে যায়, বছরের বছর চলে যায়, একটা এতিম মিসকিনের খাবার দেওয়ার মতো এখনো আমাদের সুযোগ নাই, কথা কোন? একটা এতিম মিসকিনকে সাথে নিয়ে খাবারের সুযোগ নাই, এতিম মিসকিনকে বাসায় নিয়ে খাবারের সুযোগ নাই, সময় নাই, হয়তোবা সময়ের অভাব। আমি বলবো খাবার অভাব এখনো কোন মানুষের নাই। উল্লেখ করে বলবো, মা গো মা, স্বামী বাড়ি থাকে না, ব্যবসার কাজে আছে, বাণিজ্যের কাজে আছে, দেশ বিদেশে আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি আছে। মা তোর কদমে হাত থেকে বলি, প্রতি সপ্তাহ শুক্রবার জুম্মার দিনে একটা এতিম মিসকিনে খাবার দেবে, আমার নবীর একটা সুন্নাত আদায় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী বলেন উম্মত শুক্রবারে জুম্মার দিনে কিতাবে মাওয়াহিব আল্লামা কুস্তান রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব মাওয়াহিব দুনিয়ার কিতাবে লিখেছেন, জুম্মার দিনে একটা এতিম মিসকিনে খাবার দেবে, এই খাবারটা আসলে ময়দানে আযাতের ফয়সালা হয়ে যাবে। আর আমি রাসূল বলে দিলাম, জুমার সূর্য উদয় হওয়ার পর থেকে মতান্তরে 2 খুতবা জুমার আলোচনার মধ্যে খুতবা দেওয়া হয়। কিতাব ভাষায় ভাবে লিখেছে আল্লামা কুস্তান রহমাতুল্লাহ আলাইহি, খুতবার মধ্যখানে হয়ে দোয়া কবুল হয়ে যাবে। দোয়া যদি মুহূর্তে না কবুল হয়, জুমার নামাজের পরে কবুল হবে। নবী ফরমান, তাও যদি কবুল না হয়, আসর থেকে মাগরিবের নামাজের ভিতরে উম্মতে আমি আল্লাহ আমার নবীর উম্মতের দোয়া কবুল করবই করব। জোরে কোন সুবহান। এই সময় মুসলমান ইমানদার, একটা আমল আমরা যদি করি যথেষ্ট হয়ে যাবে। 1 নম্বর আমরা কি করব? এতে মিসকিনে খাবারের ব্যবস্থা করব, মাসে বছরে সপ্তাহে প্রতিদিন পারলে আলহামদুলিল্লাহ। 2 নম্বর, রাস্তাঘাটে যে কেন যে জায়গায় হোক, যে স্থানে হোক, আমাদের আদব দ্বারা আমাদের যেন চালচলন সঠিক হয়, সালাম কালাম দেব। এটা শুধু আমার কথা না, এটা পেশা হুজুরের কথা না, হুজুর গাউসে পাকের সিলসিলা সারের কিতাবের কথা না, আমার মদিনার নবীর কথা। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী বলেন উম্মত
টেনশনের কারণ নাই। যারা আমি নবীর আদর্শ গ্রহণ করবে, আমি নবীর মহব্বত অন্তরে রাখবে, এই যে সমস্ত আমল করবে, নামাজ রোজা, এটা আপনার বাধ্যতামূলক ইবাদত, এটা আপনার ইবাদত, এটা মনে করে ইবাদত মনে করবেন না। মুত্রে নামাজের ইবাদত মনে করলে হবে না, রমজান মাসের রোজার ইবাদত মনে করলে হবে না। গভীর মনোযোগ, ইবাদত মনে করতে হবে তোমার গোটা জীবনে মানুষের উপকার করা, তোমার গোটা জীবনের মানুষের সেবা করা, তোমার গোটা জীবনের একটা এতিম মিসকিনের পিছনে দাঁড়িয়ে দেওয়া। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, মাওয়াহিব রাহমাতুল্লাহ কুস্তার রহমাতুল্লাহ লিখিত কিতাবে প্রমাণ করেছেন, পিতা মাতা ইন্তেকালের তারিখে স্মরণ করে ধারণা তুমি প্রতিদিন প্রতি মাসে সপ্তাহে খাওয়াইতা। আম্মা আব্বা ইন্তেকাল যদি হয়ে থাকে বছরে একবার, ইন্তেকালের তারিখ দুইবার হয় না। কথা কম, ইন্তেকালের তারিখ দুইবার হয় না। শেষ ভাই, সময় বেশি, উলামাই খারাপ বেশি, আলহামদুলিল্লাহ খান। কিন্তু আমার কথা ছিল আজকে যে আমি সামাজিকতা কিছু কথা বলবো। আমরা কিছু বিচার করি, আমি একটা হাদিস পড়েছি, আমরা যারা মুরব্বী বিচার করি, আমরা স্বার্থের জন্য যদি বিচার বই, অর্থের জন্য যদি বিচার বই, ব্যক্তির জন্য যদি বিচার বই, লোক কেনা ভালো খারাপ দেখার বিচার বলি, আমি বলবো রাসূল ভাই বলেন নাই, বলেছেন এই সমস্ত বিচার হাসরের ময়দানে আল্লাহ জাহান্নামের কাস্ট করে নেবে। কথা কোন ঠিক কিনা? নবী হাদিসে বলেছেন, আতাজিরু সুদুকিল আমিন মাওয়ান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা, যারা ন্যায় বিচার করবে, ন্যায় কথা বলবে, ন্যায় সঙ্গত কথা বলবে, বলার চেষ্টা করবে, এইসব বিচারে গিয়া লুকাভাষা করবে না, ওই সমস্ত মুরব্বী হাসরের ময়দানে আমার মতন শাহিন হুজুর নয়, ফিসা হুজুরের মতন নয়। নবী বলেন ন্যায় বিচারকারীর আল্লাহ বড় ইজ্জত সম্মান দিয়ে রেখেছে। কেন রাখবে না? অনেক সময় এক দুইটা বিচার আমরা বই, রাতের রাত চলে যায়, দিনের দিন চলে যায়, ঘন্টার পর ঘন্টা পর চলে যায়। কথা কোন ঠিক কিনা? আমার নবী কয়, উম্মত তোর শুরু ঘন্টা শুরু থেকে শেষ পর্যন্ত যত কান সময় তুই খলুসিয়তে নবীর মুহাব্বতে আমালাং সলিহা নেক মনে করে বসছস, এই সময়টা তোর জন্য কি হচ্ছে জানোস? কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে সিদ্দিক এবং শুহাদার লগে তোর হাসন নাসর হবে। জোরে একটা নীতিগত কথা বলি, আর নীতিগত কথা বললে তো অনেক মানুষে, অনেক মুরব্বীরে কিছু পাবলিক আছে ভালোবাসে না, এটা সঠিক। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব মসজিদে খুতবার ওয়াজ যদি করে হালাল এবং হারামে, সুদ ঘুষে, নারী পর্দা, সেই ইমাম সাহেব 3 মাস পরে বদনাইল লাগবো। কথা কোন ঠিক কিনা? কই ইমাম সাহেব এটা বড় আসদা ইমাম রে। এই জন্য আল হাক্কু মুর হক কথা তিতা ওয়াজ, আমি ওয়াজের জন্য আসি না, এটা আমার গ্রাম। কথা কোন ঠিক না? যারা আসছেন মাশাআল্লাহ, স্যান্ডেল মোটামুটি বলতেছে আলহামদুলিল্লাহ। এখন আমি বলবো আল্লাহর রাস্তায় আমরা একটা আমল, একটা আজকের রাস্তায় একটা আমল করে নিই, 1 নম্বর নামাজ, এটা আমাদের আমল। হ্যাঁ, ভালো কথা। এই আমলের প্রাসঙ্গিক হচ্ছে আমালাং সালিহা, নেক কাজ, সালাম কালাম করতেইব, মানুষের আচার আচরণ ভালোই দেব, ওপরের জীবনের দোকানে বইয়া সমালোচনা করা যাবে না, এটা কি বল? এটা বিহতান হারাম হয়ে যায়। এইগুলো চারটি বল গাউসবের কথা। নামাজ পড়ে আপনি চলো বইয়া বিপদ করলেন, আপনি কিসের নামাজ? আপনার নামাজ তো গাউসবের কথা লেখছে, আপনার নামাজ এখনো কবুল হয় নাই, কারণ নামাজের অন্যার থেকে ফিরায় আর আপনি বদলাম লাগাই দিছে। এই জন্যই অনুরোধ করবো আল্লাহর রাস্তায় আমরা যারা আছি, আমরা যেন নামাজ কালাম পড়ি, ভালো কথা, বিপদ থেকে, অহংকার থেকে, রিয়াত থেকে মুক্ত থাকতে পারি। ও আপনি পীর সাহেব, ও আপনি আলেম সাহেব, ও হাজী সাহেব, ও গাজী সাহেব, জি আপনি যদি কোনো মাসে অপরোক্ত গবেষণা করেন, গীবত গান, আপনার কোনো ফায়দা হবে না ভাই। এই নামাজে ধরবে আল্লাহর রাস্তায়, আল্লাহ ইবাদত করে সকলে বলি আমিন। শেষ কথাটা হচ্ছে আমার এটা যে আল্লাহ রাসূল তাই বলে দিয়েছেন, উম্মত রে তোমরা হালাল খাবার চেষ্টা করবা, হারামকে বাঁচার চেষ্টা করবা, আর হালাল এবং হারামের জন্য হালাল খাবার খাইয়া যখন আল্লাহরে ডাকবা, এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, মানুষটা জিরো থেকে হিরো হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। গঞ্জে বখমদা বলেন, গঞ্জে বক্সে ফৌজা আলম নূরি হুদা না কি সারা পীর কামিল কামিলারা নাহনুমা। কে বলেছে ওলি হইতে মুফতি লাগবে, মুহাদ্দিস লাগবে, বেকাবিদ হইতে হবে, আল্লামা হতে হবে? নো, আল্লাহ অর্জতে লিখিত কিতাব এবং আল্লাহ গাজী রহমাতুল্লাহ বলেছেন যে একটা মানুষ ওলি হইতে গেলে হালাল খাবার,
হালাল খাবার খাইতে হবে, সৎভাবে চলতে হবে, ওপরে নিন্দা বদনাম অহংকার থেকে মুক্ত থাকতে হবে। ওই ফিসাবুদ্দিন বলেছেন মাগরিব পরে কিছু রিয়াজত আছে, তসবিহ তাহলিল পড়বে, মজবুরির উপর দুরূদ শরীফ পড়বে, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহকে কবুল করে। সময় অনেক স্বল্প, কারণ এখন উলামায়ে কেরাম অনেক আসছেন। আমি গুনাহগার সকলকে অনুরোধ করব, আজকের মাহফিল এটা নাজাতের জোরে হোক। আজকের মাহফিল আমাদের সকলের জন্য, যে সকলের জন্য নাজাত আল্লাহ কবুল করে। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। অনেক উলামায়ে কেরাম আছে, তো ঠিক কথা বলতে হবে। জি আলহামদুলিল্লাহ, অত্যন্ত মহামূল্যবান বয়ান পেশ করেছেন আজকের এই মুহূর্তে সম্মানিত মেহমান জনাব আব্দুল মুকিব সাহেব সাহেব। আমাদের হুজুরদের সংখ্যা অনেক বেশি, অনেক উলামায়ে কেরাম বাড়ির মধ্যে বসে আছেন। এই জন্য আমরা তাকে আমরা নিঃশ্বাসের কাছে দিয়ে অনেক মূল্যবান শুনবো। এই মাহফিলের কাছে অল্প সময় বলার এই মূল্যবান আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছেন। শুধু সেই মন্তব্যকে আগত প্রস্তুত ওলামা হাফেজ রুহুল আমিন সিদ্দিকী সাহেব শ্রীমঙ্গল হুজুরের ধন্যবাদ সংক্ষিপ্ত আলোচনা করার জন্য মাহফিলের পক্ষ থেকে উদাত্ত আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে সালাম দিয়েছি, আমার সালামের জবাব দেন। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفينا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا محمد.